হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এবং সবাই কেমন আছেন অবশ্যই বলবেন। এই লকডাউনের মধ্যে দিয়ে সবার কী অবস্থা, যে এই অবস্থা হয়েছে, নেটওয়ার্ক প্রবলেম করছে আজকে কয়েকদিন থেকে। পুরো 7 দিন পর আজকে নেটওয়ার্ক 2 দিন থেকে এসেছে, তো পুরোপুরি নেট এখনো আসেনি। এই আসছে যাচ্ছে, সমস্যা করছে, নেট প্রবলেম করছে। তো যাই হোক, আমার সব প্রিয় বন্ধু বান্ধব সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে তো যোগাযোগ করাই হয়নি কারোর সাথে, কারণ এভাবে আমরা ইউটিউব চ্যানেলে সবাই সবার সাথে যোগাযোগ রাখি। যেহেতু আমাদের বাংলাদেশের নেটওয়ার্ক প্রবলেমের কারণে প্রতিদিন আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ গতকাল থেকে নেট এসেছে, তো পুরোপুরি এখনও নেট ক্লিয়ার হয়নি, সমস্যা করছে। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, কে কোথা থেকে দেখছেন আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গত 1 সপ্তাহ ধরে যেহেতু ভিডিও দেওয়া যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না, তো এই 1 সপ্তাহের সব ভিডিওগুলো আমার কাছে জমা আছে। আমি আপনাদের করে ভিডিওগুলো আপলোড করে দেবো। এটা আমার ফ্রাইডের ভিডিও ছিল। তো ফ্রাইডে সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা থেকে আমি ভিডিওটি শুরু করলাম। আর তারপরে মশলা করার জন্য দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন এখানে কাটার জন্য নিয়েছি। আর কিছুটা লতি ছিল, কচু, আর অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছিল। তো আমি অবশ্যই চিংড়ি মাছের ভিডিও আর লতি রান্নাটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। এটা ফ্রাইডে কী কী করেছিলাম সেটা শেয়ার করলাম। তো এখানে যে মশলা করে নিচ্ছি, আমি জিরাটা ব্লেন্ডার করে নেব, পেঁয়াজ রসুনগুলো ব্লেন্ডার করে নেব। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই কোথা থেকে কে দেখছেন এবং সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জিরা গুঁড়া করে নিয়েছি আমি। জিরাটা আমি চিবিয়ে আমি রেখেছিলাম, তারপরে রসুনটা ব্লেন্ডার করে নিচ্ছি, তারপর পেঁয়াজ ব্লেন্ডার করে নেব। একে একে সব কিছু আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তারপরে আমি কী করবো, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে দেবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ 1 সপ্তাহ পর নেট এসেছে, তারপরও ক্লিয়ার নেট এখনও আসেনি, কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না নেটের মাধ্যমে। তো যাই হোক, ইউটিউবে কিছু কিছু ভিডিও আপলোড করা যাচ্ছে। হয়তো আমি দেখেছি অনেক ফ্রেন্ডের ভিডিও দেওয়া হয়েছে, তো ভাবলাম আমিও আমার এই ভিডিওটি শেয়ার করে দেখি কী হয়। তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আমি এই যে ফ্রাইডের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো শেয়ার করেছি, যে দেখুন ফ্রাইডেতে বিফ বিরিয়ানি রান্না করেছিলাম একদম ঘরোয়া পরিবেশে। গরুর মাংস দিয়ে আমি ঘরের চাল, যেটা ভাতের চাল, সেটা দিয়ে কোনো ধরনের বিরিয়ানি মশলা ইউজ করিনি, বিরিয়ানি চালও ইউজ করিনি। আমি সাধারণ ভাতের চাল দিয়ে রান্না করেছি। আর সাধারণ যে ঘরে মশলা থাকে সেগুলো দিয়েই বিরিয়ানিটা আমি রান্না করেছি, একদম অল্প মশলা দিয়ে। খুবই সুন্দর এবং পারফেক্ট হয়েছিল আমার ওই দিনের বিরিয়ানিটা। এখানে আমি সাধারণ ঘরের মশলা যেগুলো সেগুলো দিয়েই করেছি, দেখতেই পাচ্ছেন। তো কী কী দিলাম, গোটা গরম মশলা, পেঁয়াজ রসুনটা এখনও দিইনি, একটু পরে দেবো যেহেতু রসুনটা ব্লেন্ডার করা। আর এখানে
লবণ আর তেজপাতা দিয়ে দিলাম, আর 4-5টার মতো কাঁচামরিচ আমি তেলে দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচের ঝালটা একটু বের হবে সেই জন্য। তারপরে আবারও আমি চালের সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। আর এই তো মশলাটা দিয়ে দিচ্ছি। আর আসলে ব্যস্ততা আমাদের, আমরা ভাবি যে হয়তো আমরা ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকি, আসলে সেটা না। এই কয়েকদিন যে নেট ছিল না, আমরা তো স্বাভাবিকভাবেই সব কিছু করেছি, কিছুই বোঝা যায়নি, তেমন একটা নেশাও হয়নি যে মোবাইল ধরবো, মোবাইল কেন সমস্যা করছে, কিছুই হয়নি, কোনো সমস্যা করেনি। তবে তারপরেও মোটামুটি মনে করেন যে আমরা নেট চালিয়ে অভ্যস্ত, সেই জন্য একটু ভাবছিলাম যে কখন নেট আসে সেটাই ভাবছিলাম। তো যাই হোক, আমাদের সময়কাল ভালোই কেটেছে এই লকডাউনের মধ্যে। তো আপনাদের কেমন কাটলো অবশ্যই বলবেন। সবাই যেন নিরাপদে থাকে, সবার জন্য দোয়া ও ভালোবাসা। সুস্থ থাকতে পারলেই সেটাই আলহামদুলিল্লাহ। তো এখানে আমি সব মশলা দিয়ে দিলাম, তারপরে দেখতেই পাচ্ছেন অল্প পানি দিয়ে মাংসটা আমি দিয়ে দিয়েছি। মাংসটা 10 মিনিটের মতো আমি রান্না করব। এখানে অল্প মেথি দিয়ে দিলাম, আর সাত করা আচার দিয়ে সামান্য টেস্টিং সল্ট দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি মশলাটা যাতে মাংসের ভেতরে ঢুকে সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি এখন চালটা দিয়ে দিলাম। চালের সাথে আবারও 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে চালটাকে ভালো করে ভেজে নেব। চালটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি এর মধ্যে অ্যাড করে দেব। তো আমি যে ভিডিও শুরুতেই দেখতে পারেন কিছুটা লতি আমি ক্লিন করেছিলাম, তো এই অল্প লতিটা আমি চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছিল। তো কীভাবে এটা রান্না করব অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব লতিটা রান্না। আর অনেকটা ভিডিও জমা হয়ে আছে, আপনাদের সাথে আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব প্রতিদিন একটা করে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি পাশে আছেন আমার চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি পোলাও পাতা ছিঁড়ে দিয়েছিলাম, দেখতেই পারলেন গাছের পোলাও পাতা ছিল এটা। আমার মশলাটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, বুঝতেই পারছেন, একদম ঘরোয়া পরিবেশে ঘরের উপকরণ দিয়ে। তারপরে চালটাও ছিল ঘরের, একদম রান্নার চাল, যেটা ভাতের সাধারণ চাল, সেটা দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করেছি। তো ভালো করে চালটা আমি নাড়াচাড়া করে দিয়ে দিব। এখন লো হিটে রান্না করব, যেহেতু মুরগি ভাজা হয়ে গেছে। একদম লো হিটে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে তো দেখুন পারফেক্ট আমার বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। কালারটা কত সুন্দর হয়েছে একদম, আর খেতেও খুব মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। তো যাই হোক, আপনাদের সাথে আমি আমার এই বিরিয়ানির রেসিপিটা শেয়ার করলাম। কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, সবাই কমেন্ট করে জানাবেন। সবাই কেমন আছেন, কী করছেন, কীভাবে আপনাদের দিনকাল যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারোর সাথে যোগাযোগ করা হচ্ছে না, যেহেতু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আপনাদের সাথে সবার সাথে যোগাযোগ করি। তো অবশ্যই যেহেতু নেট এসেছে আলহামদুলিল্লাহ সবার সাথে যোগাযোগ হবে। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই সবসময় দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। এই যে আমার পারফেক্টলি
বিরিয়ানিটা হয়ে গেছে। আর এখন আমি এখানে মানে একদম অল্প পরিমাণে গোলাপ জল দিয়ে দেবো। গোলাপ জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে দেবো। ঢাকনাটা ঢেকে দিয়ে রাখবো। তারপর পারফেক্টলি আমার বিরিয়ানিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।